ক্লিয়ার সাউন্ডে কোনো প্রবলেম আছে? না, সাউন্ডের কোনো প্রবলেম নেই, বলেন। জি ভাই, আমি দাস প্রথা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম আর কি। যে আমাদের এখানে যে মোল্লারা আছে তারা বলে যে দাসী যারা আছে তারা কিছুটা স্ত্রীর মতোই। তো এখন আমার যে প্রশ্নটা আছে যে স্ত্রী স্ত্রীর এখানে মতোই কতটুকু কতটুকু স্ত্রীর ম অধিকার দেওয়া আছে, এটা নিয়ে একটু কথা বলতাম আর কি। স্ত্রীর মতোই মানে কি ভাই? স্ত্রীর মতো মানে সেক্সের ক্ষেত্রে তো হ্যাঁ, সেক্স করার ক্ষেত্রে হ্যাঁ, স্ত্রীর মতোই। ইসলামে দাসীও যা, স্ত্রীও তা। দাসীর সাথেও করা যায়, স্ত্রীর সাথেও করা যায়। দাসীরও বিছানায় তোলা যায়, স্ত্রীরও বিছানায় তোলা যায়। এই কিন্তু দিক ভাই থেকে একটু কথাটা আগে শুনে নেন, কথা শুনে নেন। আ ইসলামে যে যদি কেউ বলে ইসলামে দাসী হইলেও স্ত্রীর মতোই, এটা যদি বলে, হ্যাঁ, সেক্সের দিক থেকে সে ঠিকই বলতেছে। সেক্স করার ক্ষেত্রে তারা ২ জন সেম। ২ জনের নিয়েই বিছনায় করা যায়, বিছনায় ওঠানো যায়। এই সেক্সের ক্ষেত্রে ২ জনের ভিতরে পার্থক্য নাই। কিন্তু পার্থক্য আছে হচ্ছে গিয়ে মূল কনসেপ্টে। কনসেপ্টটা হচ্ছে স্ত্রী হচ্ছে জিনিসটাই হচ্ছে যে উত্তরাধিকারের সাথে সম্পর্কিত হয়। মানে হচ্ছে আপনি যখন কাউকে বিয়ে করেন, সে আপনার লিগ্যালি আপনি যে মারা যাওয়ার সময় যেই বিষয় সম্পত্তি রেখে যাবেন, আপনি মারা যাওয়ার সময় যেই বিষয় সম্পত্তি আপনার থাকবে, সেই বিষয় সম্পত্তির একটা ভাগ আপনার স্ত্রী পাবে। এটা তো আপনি জানেন, তাই না? জি জি। এইটা হচ্ছে উত্তরাধিকার বলে এটাকে, এবং এটা একটা লিগ্যাল রাইট যে আপনার যদি মৃত্যু হয় কোনো কারণে বা আপনার স্ত্রীর যদি মৃত্যু হয় কোনো কারণে, তাহলে তার যে স্বামী বা তার যে স্ত্রী আছে তারা উত্তরাধিকারটা পায়, সম্পত্তির অধিকার পায়। এই কারণে এই জিনিসটা হচ্ছে সবচাইতে বিয়ের ক্ষেত্রে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, যে তারা একটা পরিবার এবং তারা একজন আরেকজনের উত্তরাধিকার। মানে হচ্ছে মারা যাওয়ার পরে একজন ব্যক্তি যদি মারা যায় কোনোভাবে, তাহলে আরেকজন তার সম্পত্তির একটা অংশ সে পেয়ে যাবে। ২ জন মিলে একটা পরিবার গঠন। এই জিনিসটা, এই যে উত্তরাধিকারটাই হচ্ছে বিয়ের ক্ষেত্রে সবচাইতে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। যেটা হচ্ছে লিগ্যালি আ সারা পৃথিবীতে যখনই কোনো একটা হাসব্যান্ড ওয়াইফ বিয়ে করে, তখনই তার দেখা হয় যে একজন যদি মারা যায় তাহলে তার ওই মানে অন্য যে পার্টনারটা আছে সে যেন সম্পত্তির অধিকারটা পায়। সম্পত্তির অধিকার এটা হচ্ছে বিয়ের ক্ষেত্রে সবচাইতে ইম্পোর্টেন্ট জিনিস। লিগ্যাল রাইট, হ্যাঁ? এখন ইসলামে স্ত্রী কিন্তু স্বামী মারা আচ্ছা গেলে ভাই, স্ত্রী কিন্তু ভাই একটা প্রশ্ন আছে হচ্ছে কথা কথাটা একটু শুনে মালিক। নেন। কথাটা একটু শেষ করতে দেন আগে। কথাটা শেষ করতে দেন। স্ত্রী যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী সবসময় তার স্বামীর সম্পত্তির একটা অধিকার, একটা ভাগ সে পায়। সন্তানরাও পায়। কিন্তু ইসলামে দাসী কখনো উত্তরাধিকার পায় না। দাসী যদি তার মনিব মারা যায়, তার মালিক যদি মারা যায়, তাহলে দাসীর কোনো অধিকার নাই। সে তার সম্পত্তির কোনো একটা অংশ সে পাবে। তাহলে বিয়ের ক্ষেত্রে যেটা সবচাইতে ইম্পোর্টেন্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে উত্তরাধিকার, সেই উত্তরাধিকারটাই তো দাসী পাইতেছে না। তাইলে উত্তরাধিকারী যদি দাসী না পায়, তাহলে তো সেই দাসী এই স্ত্রীর মতোই, এটা যদি আপনাকে কোনো আলেম বলে থাকে, সে আপনাকে মিথ্যা কথা বলছে। ইসলামের এই বর্বর বিধানটাকে আপনার কাছে ভালো হিসেবে উপস্থাপনের জন্য আপনাকে মিথ্যা কথা বলছে। যে উত্তরাধিকারী তো এখানে নেই, তাহলে স্ত্রীর মতো হইল কোথায়? হইল তো শুধুমাত্র সেক্সের ক্ষেত্রে মানে একরকম হইল। এছাড়া তো আর কোন দিক থেকেই একরকম না। হ্যাঁ, বলেন আপনার কি প্রশ্ন আছে বলেন। আমি বলতেছি উত্তরাধিকার যদি না পায়, যে মালিক যদি মারা যায়, বলে দাসী বা দাসীর সন্তানের কি হবে? দাসীর সন্তান হচ্ছে গিয়ে দাস হিসেবে গণ্য হবে। যদি মনিব চায় সে তাহলে সেই শুনছিলাম। সন্তানকে, ভাই কথার মাঝখানে আপনি কথা বলেন ভাই। কথা আগে শুনবেন তারপর কথা বলবেন। যদি দাসীর পেটে বাচ্চা থাকে, সেই বাচ্চাটাও সেই মালিকের দাস হিসেবে গণ্য হবে। কিন্তু মালিক যদি চায় তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করতে পারে, সেটা মালিকের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। মালিক চাইলে সেই মানে বাচ্চাকে নিজের দাস হিসেবেও রাখতে পারে, আবার নিজের সন্তান হিসেবেও দিতে পারে। নিজের ছেলে হিসেবে না, বা নিজের মানে সন্তান হিসেবে উত্তরাধিকার উত্তরাধিকার সে পায় না। সে হচ্ছে গিয়ে তার অ যে মালিক, সেই মালিকটা সেই সন্তানটাকে মানে দাসীর সন্তানটাকে উত্তরাধিকার দিতে হয়। দিলে তখন সে সেই অধিকারটা পায়। জি ভাই, আরেকটা প্রশ্ন ছিল যে
আমাদের এখানে বলা হয়েছে যে এই দাস স্ত্রীর মতই। আমি তো জানি যে ইসলামের মধ্যে যে স্ত্রী আছে, স্ত্রীরও তেমন একটা মানে ইয়া অধিকার নাই। যেমন বলা আছে যে স্বামী যদি স্ত্রীর বিছানায় ডাকে, তখন যদি স্ত্রী না করে, তা আল্লাহর লানত আসে, বা মেরিটাল রেপের কোনো মানে কোনো শাস্তি নাই, বা এরকম যে এরকম বলে একটা এক জায়গায় লেখা আছে, যদি স্ত্রী ডাকে, স্ত্রী যদি স্বামীর ডাকে সাড়া না দিই, তখন বলে স্ত্রীর উপর স্ত্রীকে মারধর করা যায়। এটা কি ইসলামের কোথাও আছে? হ্যাঁ, ইসলামে আছে যে যদি স্বামীর ডাকে স্ত্রী সাড়া না দেয়, তাহলে তো সূরাত নিসার ৩৪ নম্বর আয়াতে আছে, যদি অবাধ্য হওয়ার, শুধুমাত্র এই ক্ষেত্রে না, আ অনেক ক্ষেত্রেই স্ত্রীকে মারধর করার বৈধতা আছে। আ এর ভিতরে একটা হইল যে, মানে সবচাইতে ইম্পোর্টেন্ট যেটা, সূরা নিসার ৩৪ নম্বর আয়াতে বলা আছে যে, স্ত্রী যদি অবাধ্য হওয়ার আশঙ্কা করে, কেউ যদি এরকম আশঙ্কা করে যে তার স্ত্রী অবাধ্য হবে, আ আমি আপনাকে আ সূরা নিসার ৩৪ নম্বর আয়াতটা বের করে দেখাচ্ছি। সেখানে পরিষ্কারভাবে বলা আছে যে, আ শুধুমাত্র যে এটা অবাধ্য হইছে তা না। আপনি যদি আশঙ্কা করেন যে অবাধ্য হবে, তাইলে আপনি মারপিট করতে পারেন। মারপিট করে আপনার স্ত্রীকে আ দিনের পথে, মানে সুপথে, ইসলামের পথে ফেরত আনতে পারেন। এবং মুহাম্মদের সাহাবীরাও এই কাজ করত। মুহাম্মদের সাহাবীরাও আম স্ত্রীদেরকে মারপিট করত। এবং মুহাম্মদ এই জিনিসটাকে অ্যাপ্রুভ করছে। এবং অনেকগুলো হাদিসে দেখা যায় যে মাইরা সবুজ করে ফেলছে। আচ্ছা, আমি এই আয়াতটা বের জি, করতে চেষ্টা করছি। বিছানায় যদি ডাকে, যদি স্ত্রী সাড়া না দেয়, তখন মারা যায়। তখন এটা তো সেটা তখন তো অমানবিক মনে হয়। তখন তো ডেফিনিটলি মারা যাবে। তখন তো আর কোনো, মানে এটা তো অনেক এক্সট্রিম কেস ভাই। এর থেকে অনেক লাইট কেসে, অনেক হালকা কেসেই মারা যাবে। আচ্ছা, আমি quran.com এ ঢুকতেছি, কিন্তু quran.com আমাকে এরকম প্রবলেম করতেছে কেন? আচ্ছা, দেখি তো অন্য আয়াত। আচ্ছা, quran.com কেন যেন আমার এখানে লোড হচ্ছে আচ্ছা না। আচ্ছা ভাই, বুঝছি যে আমি দেখবো না মানে। আরেকটা প্রশ্ন আছিল আর কি, একটা কথা ছিল যে বিভিন্ন আচ্ছা, আচ্ছা, আসছে, দাঁড়ান, দাঁড়ান। হ্যাঁ, আসছে। আমি একটু বের করি, হ্যাঁ? আমার এতক্ষণে আসছে। আমি কেন যেন তখন quran.com টা লোড হইতেছিল না আমার ব্রাউজারে। এখন আমরা একটু দেখি সূরা নিসার ভাই, আপনি যে প্রসঙ্গগুলা তুলতেছেন, প্রত্যেকটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে একটু সময় লাগবে। আপনি যদি অনেকগুলা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চান, তাহলে এক আলোচনাতে এতগুলা প্রসঙ্গ নিয়ে কথা বলা সম্ভব না। হ্যাঁ? আমরা একটা করে আলোচনা করতে পারি, এবং সেটার পেছনে আমাদের যথেষ্ট সময় লাগবে সেটা নিয়ে, সেটা ভালোভাবে এক্সপ্লেইন করার জন্য আপনার তো এই ধৈর্যটুকু ধরতে হবে। এটা হচ্ছে সূরা নিসার ৩৪ নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা আছে দেখেন। আ আর তোমরা যাদের অবাধ্যতার আশঙ্কা করো, তাদেরকে সদুপদেশ দাও। বিছানায় তাদেরকে ত্যাগ করো এবং তাদেরকে মৃদু প্রহার করো। এটা কিন্তু মৃদু, এটা কিন্তু মানে যে অনুবাদক সে ঢুকাইছে, এটা কিন্তু আয়াতে কিন্তু এই মৃদু শব্দটা নাই। আয়াতে কিন্তু মৃদু শব্দের কথা বলা নাই। এইটা এই যে অনুবাদক আমাদের ঢুকাই দিছে। নিজেদের মোল্লারা এটা বলে বলা হলে যে মৃদুভাবে মারতে পারবে শুধু। কিন্তু মৃদু কিন্তু এই আয়াতের ভিতরে নাই। হ্যাঁ? এটা কিন্তু মানে আলেমরা তখন বারে বারে দেখছে যে, আমাদের এখানে বারে বারে এটা বলে যে মৃদুভাবে, হালকাভাবে মারতে হবে, একদম হালকা, যাতে ব্যথা না পায়। মানে এমন ভাবে মারতে হবে বলছে। আচ্ছা, আমরা দেখব না ব্যথা পায় না, না পায় সেটা আসলেই মানে বিষয়টা কি সেটা আমরা দেখব না। আচ্ছা, আবু বকর জাকারিয়া যে অনুবাদ করেছেন যে, স্ত্রীদের অবাধ্যতার আশঙ্কা করো। মানে অবাধ্য কিন্তু এখনো করে নাই। অবাধ্যতার আপনি জাস্ট আশঙ্কা করতেছেন যে এ অবাধ্যতা করতে পারে। এইটা আপনি আশঙ্কা করতেছেন। এই আশঙ্কা করলেই আপনি মাইর দিতে পারেন। ঠিক আছে ভাই? বোঝা যাচ্ছে বিষয়টা? জি। তাহলে এখানে কিন্তু অবাধ্যতার কথা বলা নাই। এখানে অবাধ্যতার আশঙ্কা করলেই মারপিট করার বৈধতা দেয়া আছে। এবার আমরা আ কয়েকটা মানে দেখি, হাদিস দেখি সুনান নাসাই শরীফের দেখেন ৩৯৬৫ নম্বর হাদিস দেখেন। এখানে দেখেন একটা ঘটনা ঘটছিল। আয়েশাকে আয়েশা বলতেছেন, "এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বক্ষে একটি মুষ্টাঘাত করলেন যে আমাকে ব্যথা দিল।" দেখা যাচ্ছে লাইনটা? জি জি। আচ্ছা, আমরা এটা সরাসরি বই থেকেও দেখি। সরাসরি এই যে দেখেন, আ আ আমি আয়েশাকে বর্ণনা করতে শুনেছি। আয়েশা এটা বর্ণনা করছে এই হাদিসটা। এখানে দেখেন,
যে জিনিসটা আছে যে আ এই যে দেখেন আমি বললাম, "জি হ্যাঁ।" তিনি আমার বুকে একটা থাপ্পড় মারলেন যাতে আমি ব্যথা পেলাম। দেখা যাচ্ছে? জি। এই যে আয়েশা বলতেছে মানে মোহাম্মদ আমার বুকে একটা থাপ্পড় মারলেন যাতে আমি ব্যথা পেলাম। আচ্ছা তার মানে মোহাম্মদও পিটাইতো আরকি। বিবি পিটাইতো আরকি। এবং আ ইবনু মাজাহ শরীফের ১৯৮৫ নম্বর হাদিসে যেটা বলা আছে যে দেখেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা আল্লাহর দাসীদেরকে প্রহার করো না।" একদিন মোহাম্মদ বলল তার সাহাবীদেরকে, "তোমরা আল্লাহর দাসীদেরকে মানে মেয়েদেরকে মাইরো না। হ্যাঁ? মেয়েদেরকে পিটাও না।" ভালো আচ্ছা। কথা তো, ভালো কথা বলছে। ভালো কথাই তো বলছে। নাকি ভাই কি বলেন? জি, এটা তো অনেক ভালো জিনিস ছিল। হ্যাঁ, ভালো জি। কথাই বলছে। ভালো কথা বলছে, খুব সুন্দর কথা বলছে। মেয়েদেরকে পিটানোইতে না করছে। আমরা তো খুবই খুশি মোহাম্মদ তো একটা অন্তত একটা তো ভালো কথা কইল ভাই। এত খারাপ কথার ভিতরে একটা তো অন্তত ভালো জিনিস বাইর করা গেল। আচ্ছা দেখি এরপরে কি হইছে? অতঃপর ওমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, "হে আল্লাহর রাসূল, নারীরা তো তাদের স্বামীদের অবাধ্যচারণ করছে।" তিনি তাদেরকে মারার অনুমতি দিলেন এবং তারা প্রহত হলো। মানে ওমর আইসা বলল যে, "হ্যাঁ, নবী এরা তো আমার কথা শুনে না, আমার কথা শুনতেছে না। আমি কি করুম নবী?" নবী কইল কি, "আচ্ছা ঠিক আছে তো ওদেরকে মারো।" মারার পরে কি হইল? সেই যেদিন অনুমতিটা দিল, মারার অনুমতিটা দিল, পরে অনেক নারী রাসূলুল্লাহর বাড়ির সামনে এসে মানে এমন মারছে ঐদিন, যেদিন সে মারার অনুমতিটা দিছে, তার সাহাবীরা এমন মাইর মারছে যে দেখেন ঘটনা কি তার পুরা বাড়ি ঘেরাও করছে। পুরা মেয়েরা আইসা, স্ত্রীরা আইসা মোহাম্মদের বাড়ি ঘেরাও করছে। বাড়ির সামনে সমবেত হইছে সবগুলা নারী। সকালবেলা তিনি বললেন, "আজ রাতে মোহাম্মদের পরিবারে ৭০ জন মহিলা এসে তাদের প্রত্যেকেই নিজ, নিজ স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে।" মানে দেখেন বিরাট একটা বাহিনী এসে পুরা মোহাম্মদের বাড়ি ঘেরাও করছে যে, "মোহাম্মদ তুমি কাইল রাতে কি একটা আ বিধান দিলা যে বিবিদের পিটাইতে। এখন দেখো রাইতের সেই রাইতেই তোমার উম্মতেরা তোমার সাহাবীরা আমাদের পিটায় ইয়া করে দিছে। এখন আমরা আসছি তোমার কাছে বিচার নিয়া। তুমি এখন বিচার করো। এটা ভাই, আমার এটা কি সহিহ হাদিস? অবশ্যই সহিহ। এটা হচ্ছে অবশ্যই সহিহ হাদিস। এটা হচ্ছে হাসান সহিহ। এই যে আলবানী, মুল্লা আল্লামা না, এটা কি আলবানী বলে? হ্যাঁ? আমি বলতেছি এটা মুল্লারা কি এটা দেয় না। মোল্লারা এত এটা অমানবিক একটা জিনিস। মোল্লারা দেখেন ১ম এ কিন্তু নবী ভালো কথা কইছিল। পরে ওমর এসে আবার গুতা মারছে, আবার পাল্টায় লাইছে। মোহাম্মদ আবার বিধান পাল্টায় ফেলাইছে, তাই না? তো তো তখন মোহাম্মদ কি বিচার করলো দেখেন। শেষে মোহাম্মদ বিচারটা কি করলো? সে তার সাহাবীদেরকে বলল, "তোমরা মারপিটকারীদের তোমাদের মধ্যে উত্তম হিসেবে পাবে না। মানে যারা মারপিট করে তারা বেশি ভালো না।" এইটুক খালি কইছে। আচ্ছা ভাই মানে এরকম যদি মারপিট করতেছে, এতগুলা মহিলারে মারপিট করছে, এটা তো বিচার-টিচার তো করবে। একটা শাস্তি-টাস্তি তো দিবে। ওই ব্যাটাগুলারে ধইরা তো একটা করে বাড়ি দিবে, পাছে একটা করে বেতের বাড়ি দিবে অন্তত। যে তোরা বউ পিটাইছিস জি। কেন? কিন্তু মোহাম্মদ কোন বিচারই করল না। সে জাস্ট মুখে, মুখে বলল একটা কথা যে, "তোমরা যারা পিটাইছো তারা খুব একটা উত্তম না। তোমাদের মধ্যে উত্তম না।" আরে উত্তম না এরা কি কোন বিচার হইল? এটা কিছু হইল? উত্তম না তোরে জিগাইছে কে উত্তম কে উত্তম না? তুই তো বিচার করবি। আচ্ছা ঠিক আছে। পরে আরেকটা হাদিস দেখি মিশকাত শরীফের ৩২৬১ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রয়োজন সাপেক্ষে মারার অনুমতি দিলেন। আ প ম মেয়েরা পুনঃ এসে স্বামীদের অত্যাচারের ব্যাপারে মুহাম্মদের কাছে অভিযোগ করতে লাগলো। তখন মুহাম্মদ এই যে কথাটা বলছিল, "তোমাদের মধ্যে যারা স্ত্রীদেরকে এরূপ কষ্ট দেয়, তারা কোন ক্রমেই ভালো মানুষ নয়।" মানে মুহাম্মদ একটু মৃদু একটু বকে দিছে আরকি যে, "তোমরা ভালো মানুষ না। তোমরা যারা স্ত্রীদেরকে এরকম পিটাও, তারা কিন্তু ভালো না।" এইটা জাস্ট বলছে। আচ্ছা আরেকটা হাদিস দেখি বুখারী শরীফের তাওহীদ পাবলিকেশনস ৫৮২৫ এখানে দেখেন আয়েশার নিকট অভিযোগ করল তার স্বামীর প্রহারজনিত স্বীয় গাত্রের চামড়া সবুজ বর্ণ দেখালো। মানে একটা মেয়ে আয়েশার কাছে আসছে, আয়েশা সবুজ রঙের ওড়না পরে আয়েশার কাছে আসছে আয়েশা। আয়েশার কাছে অভিযোগ করে বলল যে, "আমার স্বামী আমার অনেক পিটায়।" এবং সে তার জামাটা খুইলা দেখাইলো তার গায়ের চামড়া সবুজ হয়ে গেছে। পিটান খায়া তার গায়ের চামড়া সবুজ হয়ে গেছে পুরা। হ্যাঁ? এমন পিটান পিটায় তার জামাই তারে, সে মানে মেয়েটার হুম। চামড়া সবুজ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলেন আর স্ত্রীগণ একে অন্যের সহযোগিতা করে থাকে তখন আয়েশা বললেন, "কোন মুমিন মহিলাকে আমি এমনভাবে প্রহার করতে আমি কখনো দেখিনি।"
মহিলাটির চামড়া তার কাপড়ের চেয়ে বেশি সবুজ হয়ে গেছে। মানে মহিলার চামড়া এত সবুজ ছিল যে তার যে কাপড়টা যে সবুজ রঙের যে কাপড়টা ছিল তার থেকে বেশি সবুজ হইতেছে তার গায়ের চামড়া যে এত সবুজ। মানে কি পরিমাণ মাইরটা মারছে মেয়েটারে, কি পরিমাণ পিটানটা পিটাইছে মেয়েটারে। অ্যান্ড এইটার কি বিচার করলো নবী দেখি আমরা দেখবো আমরা। এটার নবী তাহলে এই মেয়েটার যে কি বিচার করলো। এই তখন দেখেন বর্ণনাকারী বলেন আব্দুর রহমান শুনতে পেল সে এসেছে তখন এই ব্লা 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 করলো। মোহাম্মদ কি করলো যে মোহাম্মদ বলল কি যে এই সেই যে স্ত্রী যদি ফিরে যেতে চায়, এই যে দেখেন আব্দুর রহমানকে আবার ডাকছে, এই যে আব্দুর রহমান হইতেছে সেই বেটা যে বেটা পিটাইছে। সে বলতেছে হে আল্লাহর রাসূল সে মিথ্যা বলেছে, আমি তাকে ধোলাই করি চামড়া ধোলাই করার ন্যায়। দেখেন কথাটা কি বলতেছে বেটায়, যে বেটায় মোহাম্মদের মানে চেলা যেটা সাহাবী যেটা, সে এসে কইতেছে মোহাম্মদ রে আমি তাকে ধোলাই করি চামড়া ধোলাই করার ন্যায় দীর্ঘস্থায়ী সঙ্গম করি। তখন মোহাম্মদ যে কাজটা করলো যে মোহাম্মদ তাকে বলল যে তুমি মেয়েটাকে বলল যে তুমি এটার মানে ইয়া দিয়ে যে মোহরের যে টাকা সেই টাকাটা দিয়ে তুমি তালাক নিয়ে নিতে পারো, মেয়েটাকে মানে বললো ভাই মোহরের দেখুন টাকা। দেখুন এখানে বলে ধুলাই করি চামড়া ধুলাই করার নেই দীর্ঘস্থায়ী সঙ্গম করি। এটা কি? মানে আহ, কিছু এটা তো এখন এত ডিটেলসে বলাটা একটু মুশকিল। মানে বিষয়টা হচ্ছে অনেক মানুষ আছে অনেক বেটা আছে যারা সেক্সের সময় পিটায় মেয়েদেরকে পিটায় মারধর করে, এটা কি আপনি জানেন? মানে কি না এটা আবার কেন? এটা এটা অসভ্য কিছু জিনিস লোক তো। কিছু লোক এটাতে মজা পায়, কিছু লোক অনেক রক্তারক্তি করে, রক্তারক্তিতে মজা পায়। মানে লাঠি দিয়ে পিটায়, পাছায় পিটায়, মুভির মধ্যে আলতো দেখছিলাম যে করে। যারা সাইকো তারা এরকম করে, ওই যে বিক্রির মধ্যে যারা বলে। একটা সিনেমা আছে 'ফিফটি শেডস অফ গ্রে', এটা নাম শুনছেন 'ফিফটি শেডস অফ গ্রে'? না এটা না, আমি একটা মুভি দেখছিলাম আমেরিকান সাইকো একটা মুভি দেখছিলাম আর কি। আমি দেখছিলাম যে হ্যাঁ, ইয়া বাইরে আমেরিকান মেয়ে সাইকো। না এটা অনেক মারে। হ্যাঁ, হ্যাঁ, আমেরিকান সাইকো। হ্যাঁ, এটার ভেতরে ঠিকই বলছেন। কিন্তু অত এক্সট্রিম না, এটা খালি পিটাইতো আরকি। অনেক মানে পিটাইতো এবং দীর্ঘস্থায়ী করত। তো এইখানে যে এই জিনিসটা বিধান দিছিল যে এই হাদিসটা আরো এক জায়গাতে আছে। এই হাদিসটা হচ্ছে এইখানে বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৫৪০৮ নম্বর হাদিস। দেখেন এই যে সবুজ, চামড়া সবুজ। এখানে সে বলতেছে মোহাম্মদ বলতেছে যে তুমি কইরা নিয়ে নিতে পারো। আম আম তালাক দিয়ে দিতে পারো। কিন্তু কোন লোকটারে কিন্তু কোন শাস্তি মোহাম্মদ দেয় নাই এখানে। এখানেও কোন শাস্তি দেয় নাই। তারপরে আরেকটা হাদিস আমরা পড়ি। এটা আবু দাউদ শরীফের। ওমর ইবনুল খাত্তাব বলেন, নবী হতে বর্ণনা করেছেন যে কোন ব্যক্তিকে দুনিয়াতে তার স্ত্রীকে মারধর করার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে না। এই হাদিসটা মানে সৌদি আরবের যে ছাপাখানা সেখানে এই হাদিসটাকে হাসান গ্রেডিং দেয়া আছে। ২১৪৭ আপনি সুন্নাহ.কম এ ঢুকে দেখতে পারেন। এখানে হাসান গ্রেডিং দেয়া আছে এই হাদিসটাকে। এরপরে আরেকটা মেয়ে আসছে সুনান আবু দাউদ শরীফের ২২২২ একটা মেয়েকে মানে স্বামী মারধর করতো। তাকে মারধর করলে তার শরীরের কোনো অঙ্গ ভেঙে যায়। এখন সে নবীর কাছে আসছে বিচার নিয়ে। এখন নবী বলতেছে, "তুমি তোমার প্রদত্ত মাহরের মাল গ্রহণ করো এবং তাকে ত্যাগ করো।" মানে জামাইটারে বলতেছে, "তুমি যেই টাকা মোহর দিছিলা, সেই টাকাটা তুমি নিয়া মেয়েটারে ছেড়ে দাও। মেয়েটারে তালাক দিয়ে দাও।" সে জামাইকে কিন্তু কোনো বলতেছে? হ্যাঁ, জামাইকে মানে বলতেছে। বুঝলাম না। জামাইকে ইয়া 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 কি দিবে এখানে? জামাই যে মোহর মোহর দিছিল তো না বিয়ের ইয়া সময়, বউকে না দেওয়া হয়। হ্যাঁ, তার জামাই স্বর্ণাঙ্গ বিয়ের বুকের সময় মূল্যই সরি। হ্যাঁ, হ্যাঁ, জামাই স্বর্ণাঙ্গ এই যে স্বর্ণাঙ্গ যদি উপভোগ করে থাকে তো আবার কেন আবার দিব টাকাটা ফেরত দিব কেন? ওই যে এখন যে বেশি পিটাইতেছে এইজন্য তুমি টাকাটা ফেরত নিয়া মেয়েরে আবার না, মানে তালাক এটা দিয়ে কি দাও। হলো এখানে মানে আহ, মানে মেয়েটার টাকা লস আরকি। মেয়েটার টাকা লস হইলো আরকি। মেয়েটা টাকাও পাইলো না, মাইরও খাইলো, আবার মানে তার যৌনাঙ্গ উপভোগও করতে দিল। মেয়েটার পুরাই লস হইলো আরকি। সব দিক দিয়ে লস। যাই হোক এই হাদিসগুলা থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারলাম, এই জিনিসগুলো জানতে পারলাম। এইবার আমরা একটা ভিডিও দেখবো। ভিডিওটা আচ্ছা ভিডিওটা কই? একজন যেই যে এই যে যে জিনিসটা আমি আপনাকে বললাম সেই জিনিসটার একটা ভিডিও ছিল আমার কাছে। আচ্ছা আমি দেখি তো এইখানে আছে নাকি? একটু দেখি দাঁড়ান।
আ ১ সেকেন্ড আমি একটু দেখি যে এইখানে আছে নাকি ভিডিওটা। কারণ ভিডিওটা আমার কাছে ছিল ওইখানে। এখন আমি দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা ভাই পাইছি, আমরা হ্যাঁ, পাইছি আমি ভিডিওটা পাইছি। আপনি একটু শুনেন, আচ্ছা। হ্যাঁ? একজন মুফতি ফতোয়া ফতোয়া টা উল্লেখ করবে আরকি। খুবই বিখ্যাত একটা ফতোয়া গ্রন্থ থেকে ফতোয়াটা উল্লেখ করবে। শুনি আমরা। তো ভাইয়ের প্রশ্নটা ছিল যে স্বামী তার স্ত্রীকে মারতে পারবে কিনা কখনো কোনো কারণবশত মারতে পারবে কিনা এ ব্যাপারে ইসলাম কি বলে। আমি প্রথমে একটি ফতুয়ার কিতাবের নাম বলছি, ফতুয়ায়ে কাজী খান, প্রসিদ্ধ ফতুয়ার কিতাব। সেই ফতুয়ায়ে কাজী খানের মধ্যে আসছে কোনো স্বামী যদি ইচ্ছা করে তাহলে তার স্ত্রীকে 4 জায়গার মধ্যে মারতে পারবে। আমি আবারও বলছি, ফতুয়ায়ে কাজী খানের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে কোনো স্বামী ইচ্ছে করলে তার স্ত্রীকে 4টা কারণে আঘাত করতে পারবে, মারতে পারবে। তবে স্বামী যে তার স্ত্রীকে আঘাত করবে, মারবে, এটা চেহারা ব্যতীত মারতে হবে, চেহারাতে মারা যাবে না, এটা নিষেধ আসছে। অন্য কোথাও তাকে আঘাত করবে, মারবে, আবার তো কঠিন কোনো মারধর করবে না, তাকে শিক্ষা দেওয়ার জন্য মোটামুটি ভাবে হালকা ধরনের আঘাত করতে পারবে। এই ধরনের অনুমতি ইসলাম স্বামীকে দিয়েছে 4টা কারণে, 4টা কারণবশত। নাম্বার 1, স্বামী যদি বলে যে হ্যাঁ আমার স্ত্রী যদি সাজুগুজু করে সেজে থাকে তাহলে আমার জন্য ভালো লাগে, স্ত্রীকে যদি বলে তুমি আমার সামনে সেজে আসবা, আমার সামনে সেজে থাকবা, এরপর যদি ওই স্ত্রী স্বামীর সামনে সেজে না আসে, স্বামী যদি চায় যে আমার স্ত্রী সুন্দর পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর সেজে গুজে আমার সামনে আসুক, ওই স্ত্রী স্বামীর এই আদেশকে মানে না, তাহলে স্বামী তার স্ত্রীকে আঘাত করতে পারবে, মারতে পারবে। 1 নাম্বার কাম। নাম্বার 2, স্বামী যদি কখনো স্ত্রীর সঙ্গে দৈহিক মিলনে আবদ্ধ হতে চায়, তখন স্বামী যদি স্ত্রীকে আহ্বান করে ডাকে তার সঙ্গে দৈহিক মিলনে মিলিত হওয়ার জন্য, স্ত্রীর হায়েজ, নেফাস অথবা কোনো ধরনের অসুস্থতা ইসলামী শরীয়ত সম্মত কোনো ওজর না থেকেও যদি স্ত্রী না দেয়, তাহলে স্বামী ইচ্ছা করলে স্ত্রীকে আঘাত করতে পারবে, মারতে পারবে। আবারও বলছি, আচ্ছা, আশরাফুল ইসলাম আপনি কি শুনতে পেয়েছেন? আপনি যেটা দেখতে চাচ্ছিলেন বা জানতে চাচ্ছিলেন? আচ্ছা, আপনি কি শুনতে পেয়েছেন ভাই? জি, জি। আমার আরেকটা কথা ছিল যে বিভিন্ন মোল্লারা বলে যে ইয়া যুদ্ধবন্দী যে নিরাপত্তা আছে তার জন্য বলে হাসপাতাল দেওয়া আছে। যেমন ইয়া কোনো একটা ছেলের আন্ডারে যদি কোনো দাসী আসে তাহলে বলে ওই দাসীর দিকে অন্য কোনো যে সাহাবী আছে তারা তাকানো না, নিষেধ। এটা মিথ্যা কথা। ওই যে একজন সাহাবী কয়েকদিন একটা দাসীরে ভোগ-টোগ কইরা আবার আরেকজনকে গিফট করে দিতে পারে। আ ইসলামে এই বিধানটা আছে যে দাসী আ মানে অদল-বদল করা যায়, বিনিময় করা যায়। দা অ্যা আম মনে করেন আ ৫ জন সাহাবী যুদ্ধ কইরা ৫ টা মেয়ে পাইছে, হ্যাঁ? ৫ টা মেয়ে পেয়ে ৫ টা মেয়েরে দাসী করে নিয়া গেছে। এখন আবু বকর কয়েকদিন তার ওই দাসীটারে কইরা-টইরা কয়েকদিন পরে তো আর ভাল লাগবো না তার। তাই না? ২ সপ্তাহ করলো তখন তো আর ভাল লাগতেছে না। তখন সে কি করবো? ওমরে কইবো, "ওমর তোরটা আমারে দে, আমারটা তুই ল।" হুম? তখন অদল-বদল হয়ে গেল। ওমরেরটা নিল আবু বকর, আবু বকরেরটা নিল ওমর। তারা অদল-বদল করে আবার ২ সপ্তাহ করল। এরপর আবু বকর করব কি? ওসমানরে ডাকবো। "ওই ওসমান তোর তুই কি পাইছিলি রে গনিমতের মাল? তুই কোন মাইয়া পাইছিলি? আচ্ছা তোরটা আমারে দে, আমারটা তুই ল।" হুম? এইভাবে অদল-বদল করে মুসলিমরা তাদের দাসী মানে সবাই মিলে আসলে তাদের যে হোল সাহাবী গ্রুপ সবাই মিলে তারা ওই তাদেরকে করতো এবং এই জিনিসগুলা বলাও আছে। হাদিসে এই জিনিসটা বলাও আছে যে আ আ দাসী যদি কেউ কাউকে গিফট করতে চায়, দিতে চায়, বিনিময় করতে চায় এই জিনিসগুলা ইসলামে হালাল আছে। তো মুহাম্মদের সাহাবীরা তো এগুলো করত। এগুলো তো দেখাই যাচ্ছে যে তারা আ এই জিনিসগুলা করত। এগুলো তো বোঝাই যায়। পরিষ্কারভাবে জি, জি বোঝাই ভাই, যায় যে ভাই, ভাই এরা যদি এটা না সাইডে ওরাই আমার প্রশ্নটা ভিন্ন প্রসঙ্গে আরকি। যে আমাদুল্লাহ দেখছি তার একটা ভিডিওর মধ্যে বলছে যে ইয়া যে যুদ্ধবন্দী আছে তাদের নিরাপত্তার জন্য যে অনেক সময় মেয়েদেরকে গণধর্ষণ হয় এর জন্য না আমি বলি প্রশ্নটা করি না, আরকি না, যে না, না গণধর্ষণ ক্ষতিপূরণ যাতে না গণ হয় গণ এর জন্য গণ এটা করা হয়েছে আরকি। মানে ১ মিনিটের জন্য এটা মানে আরকি। তখন সে বলতেছে যে এই নিরাপত্তার জন্য ইয়া ইয়া ভাগ করা বন্টন কইরা দিয়ে দাও। এখন যে আমার প্রশ্নটা যে যদি আল্লাহ না করতো যে দাসীর সাথে তোমরা ইয়া কোনো খারাপ আচরণ কইরা বা কোনো ইয়া যৌন কোনো যে সম্পর্ক আছে তুমি কইরো না। তো কিন্তু হেরা আল্লাহর কথা না হইলে এটা করলো হইলে যে সাহাবী যে আল্লাহর আদেশে তার জীবনে বাজি করে রাইখা যুদ্ধ করতে গেছে সে যদি আল্লাহ না করতো যে তুমি যে দাসী আছে তারে দর্শন কইর না তো তোকে কি সে করলো হইলে?
মানে আমার প্রশ্ন হলো তো কি এই জায়গাটার মধ্যে ভালো আরকি। প্রশ্ন। আপনার খুবই ভালো প্রশ্ন যে তখন কি আর মানে সাহাবীরা করতে পারত? না করতে তো মানে টেকনিক্যালি করতে পারত না। কিন্তু জি, মানে মোহাম্মদ যে সাহাবী আল্লাহর জন্য যে নিজের জীবন বাজি রেখা যুদ্ধ করতেছে, হুম, হুম। সে আল্লাহ যদি বলে যে দাসীগুলা আছে তার যাতে কিছু না হয়, তারা যাতে কেউ দর্শন করো না। তার নিরাপদে রাইখো। তো ঠিকই তখন তার কথা মানলই। আপনার কথা একদম ঠিক, ঠিক। কিন্তু মানে যে জিনিসটা বলা হচ্ছে যে আ আল্লাহ মনে হয় আমার যেটা মনে হয় যে আল্লাহ মনে হয় একটু ভয় পাইছিল যে আমি যদি দাসীদের সাথে করতে না করি তাইলে তো আ সাহাবীরা চিত্তা যাইবো তখন আর ইসলাম ফলো করব না। আল্লাহ এই ভয়ে মনে হয় বলতে সাহস পায় নাই যে তোরা দাসীদের সাথে এগুলা করিস না। আহমদুল্লাহ এর কথাটা আমার অনেক হাস্যকর লাগছে। যে সাহাবী আল্লাহর জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করতে সে সাহাবীর জন্য আল্লাহ বলছে যে যদি বলে যে দাসী আছে তাদের নিরাপদে রাখো, তাদের লগে কোনো জনসম্পর্ক কইরো না। তারপরেও এরা করলোই। মানে হ্যাঁ বলতেছে যে এরা বিলে একটা বাস্তবসম্মত একটা একটা সলিউশন ওয়াও! সে বলতেছে। ওয়াও! বাস্তবসম্মত এটা কি বাস্তবসম্মত? যে সাহাবী আল্লাহর জন্য জীবন দিতে গেছে এটা যদি না করে যে চাইছে সেলগে যে জনসংযোগ তুমি কইরো না। তারপরে হেরা করলো। এটা কি এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। মানে এটা নিয়ে যদি কিছু এটা বলতেন। হচ্ছে ধর্ষণসম্মত বিধান আরকি। ঠিক আছে আশরাফুল ইসলাম ভাই আজকে আপনাকে আমরা তাহলে বিদায় জানাই। ভালো থাকেন আপনি, হ্যাঁ? জি ভাই আপনাকে অভিনন্দন। আপনার যে ১,০০,০০০ আছে আপনাকে অনেক সাবস্ক্রাইব হইতেছে ধন্যবাদ। আরকি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। তা গুড আমা নাইট। আ আ যা আ জি ভাই আমার মুখে একটা সমস্যা আরকি। এটার জন্য না, সরি কোন ভাই। সমস্যা নেই। নো প্রবলেম, নো প্রবলেম। আর আপনি আ করতে পারেন, গান গেয়ে সুর দিয়ে কথা বলার ট্রাই করে দেখতে পারেন যে এটা ঠিক হয়ে যায়। এটা কিন্তু বেশি খুব বড় সমস্যা না। এগুলা জি আমার মুখে একটা ছোটবেলায় সমস্যা থাকে। আরকি। এটার ছোটবেলা জন্য থাকলে সরি ভাই। কিন্তু ধীরে, ধীরে ঠিক হয়ে যায়। এটা কোনো মেজর ইস্যু না। আপনি জন্মগত যখন সমস্যা আরকি এটা আমার। ছোটবেলায় এটা আরো অনেক বেশি আসছিল। এটা হচ্ছে যে আপনার হয়তো কনফিডেন্স এর একটু অভাব আছে। এইজন্য এই সমস্যাগুলো হয়। কনফিডেন্সটা বাড়ানোর চেষ্টা করেন। আ মাঝে, মানে মাঝে এই যে মাঝে, মাঝে হয় না আরকি। যেমন কোনো বড় কোনো ব্যক্তির সাথে যখন কথা বলি, তখন এটা অনেক বেশিও। যেমন আপনার সাথে এখন কথা বলতেছি, এখন অনেক বেশি হয়ে যাচ্ছে। কিন্তু নরমালি কথা বলে এত বেশি হয় না। আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। এটা হচ্ছে কনফিডেন্স এর অভাবের কারণে আপনি কনফিডেন্স বিল্ড আপ করেন দেখেন, তাহলে ঠিক হয়ে যাবে এই জিনিসটা আর কারো সাথেই হবে না। অনেক ধন্যবাদ আশরাফুল ইসলাম ভাই। ভালো থাকেন। আপনার জন্য শুভকামনা রইলো। আপনাকে তাহলে বিদায় জানাই। ধন্যবাদ। ঠিক আছে, তাহলে পরের জনের কাছে চলে যাই আমরা। আ আরিয়ান আলী আপনাকে যুক্ত করা হয়েছে। আরিয়ান আলী আপনি বলেন তাহলে। জি ভাই, ভাই শোনা যাচ্ছে ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে বলেন। আচ্ছা ভাই, আমি ওই যে এর আগে যে লাইভটা করছিলেন না সেখানেও ছিলাম। তো আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে ওই যে শুনতেছিলাম যে ওই যে ও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশাকে বিয়ে করছে সেটা সেই সময় আলোচনাটা কেন হলো না? সেই সময় কাফেরদের মধ্যে আলোচনাটা কেন হলো না? যেমন যেমন যদি আশ্চর্য কথা না না ভাই। ভাই ভাই শেষ করি ফালতু শেষ করি না, না শেষ করি ফালতু শেষ করি ফালতু কথা বললে তো হবে না ভাই। শেষ করা যাবে না তো ভাই। না কাফেরদের একটু ভিতরে আলোচনা হইছে নাকি হয় নাই, এটা কি আপনি জানছেন কোথা থেকে? না না এটা ওই যে মুসলিম স্কলাররা বলে লাইক কোন জায়গায় যদি লিখা মুসলিম থাকতো যে আরে ওইগুলা লিখছে কারা? ওগুলা কি কাফেররা লিখছে নাকি মুসলিমরা লিখছে? আচ্ছা ভাই একটু আমি একটু এক্সপ্লেন করি যে কেন এই কথাটা এক্সপ্লেইন করতে বললাম। হবে না তো। এই রকমের বেকুবের মতো স্টার্ট করলে তো এখান দিয়া সরা যাবে না তো। বেকুবের মতো স্টার্ট আপনার যদি ফাউন্ডেশনই মানে বোকার মতো হয়, তাহলে সেটাই একটু আপনি এইখান বিল্ড থেকে করতে দেন, একটু বিল্ড এর করি। এই ফাউন্ডেশনটা যদি বোকার মতো হয় সেটার উপর আপনি যাই বিল্ড করেন না কেন পুরাটাই তো বেকুবের মতো হবে। আপনার যদি ফাউন্ডেশন যদি আপনার এই গলদ থাকে, বিসমিল্লাহ যদি আপনার গলদ থাকে, এটা যদি আপনি কারেক্ট না করে এটার উপরে যদি আপনি ইমারত তৈরি করেন, পুরা ইমারতই তো ফল্টি হবে। আপনি কি এই জিনিস বুঝেন না যে আপনি যেই ভুল ইসের উপরে আপনি আপনার ইমারত তৈরি করবেন, যে ভুল কাঠামোর উপরে আপনি আপনার যুক্তি তৈরি করবেন সেইটা গোড়াতেই যদি ভুল থাকে, তাহলে তো পুরা এরপরে আপনি যত আগাইবেন সবকিছু তো ভুল হবে। আপনার তো আগেই এটা ঠিক করতে হবে। ইসলামের সমস্ত কেতাবাতি তো লিখছে মুসলমানরা। কাফেরদের কোনো লিখিত গ্রন্থ তো নাই। সেগুলো তাদেরকে মাইরা ফেলা হইছে বা তাদের সমস্ত মানে কেতাবাদি জ্বালায় পোড়ায় দেওয়া হইছে। তাদের তো লিখিত কোনো বইপত্র নাই। তাহলে আপনি কাফেররা মুহাম্মদ সম্পর্কে কি বলতো সেটা এক্সাক্টলি কি বলতো সেটা জানার তো সেরকম কোনো উপায় নাই। সেটা আমাদের জানতে হয় মুসলিমদের গ্রন্থ থেকে যেটা লিখছে হচ্ছে মুহাম্মদের একদম খাস উম্মতেরা
যারা মুহাম্মদের একেবারে চেলাচামুন্ডা ছিল, একদম খাস চেলাচামুন্ডা ছিল, তারা গিয়া পরবর্তীতে এই সমস্ত কথাবার্তা লিখছে। যে কাফেররা এরকম ছিল, কাফেররা এরকম ছিল। এই কাফেররা কিরকম ছিল বা কাফেররা কি বলতো না বলতো এটা তো আপনি জানতেছেন মুসলমানদের মুখ থেকে। তাহলে কাফেররা যখন মুহাম্মদের মানে কঠোর সমালোচনা করত সেগুলো তো তারা আর তাদের গ্রন্থের ভিতরে ইনক্লুড করবে না নিশ্চয়ই। তাই না? এখন মনে করেন শেখ মুজিবুর রহমানের সম্পর্কে আ ওম বা ধরেন একটা নেতা ছিল। একটা নেতা সে হচ্ছে যুদ্ধে জিতছে। যুদ্ধে জিতে সে বাদবাকি সমস্ত তার বিরোধী যত ছিল তাদেরকে মাইরা ফেলছে। এখন সেই নেতার অনুসারীরা পরবর্তীতে ইতিহাস রচনা করছে যে সেই নেতাটা কেমন ছিল। তখন যখন তার অনুসারীরা যখন তার সম্পর্কে কোনো গ্রন্থ লিখবে, তখন তো তারা তো ওই সমস্ত ওই সময়ে যেই নেতার সময়ে সেই নেতার বিরুদ্ধে যারা ছিল তারা যেই সমালোচনাগুলা জেনুইন সমালোচনাগুলা করছে সেগুলা তো সঠিক যে সমালোচনাগুলা সেগুলো তো তারা কখনো লিখবে না। কারণ তারা তো ওই নেতার অনুসারী। তাহলে তারা কেন লিখতে যাবে যে ওই সময়ে আমাদের নেতার খুবই যৌক্তিক সমালোচনা করত, কাফেররা খুবই যৌক্তিক সমালোচনা করত। এটা তো লেখাটা পসিবল না। এটা কোনো পৃথিবীর কোনো ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটে না। হিটলার যদি এখন যুদ্ধে জিততো, তাইলে তো আমরা এখন বইপত্রে পড়তাম হিটলারের প্রশংসা পড়তাম। আমরা তো মানে হিটলারের যারা সমালোচক ছিল তাদের সবাইরে মেরে ফেলা হইতো। পাকিস্তান যদি ৭১ এর যুদ্ধে জিততো, তাইলে আজকে আমরা পাঠ্যপুস্তক খুলে দেখতাম যে ভারতীয় চক্রান্তে শেখ মুজিবুর রহমান এবং ওরা গিয়ে কিছু বিচ্ছিন্নতাবাদী দল তারা বাংলাদেশে বিচ্ছিন্নতা কায়েম করেছিল। তখন দেশপ্রেমিক সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী এসে সে সমস্ত বিচ্ছিন্নতাবাদীদেরকে হত্যা করে মানে মানে প্রতিহত করেছে। এইভাবে আমরা ইতিহাস পড়তাম। ইতিহাস তো সবসময় বিজয়ী বাহিনী লেখে। এখন যদি এই ইসলামের ইতিহাসটা আরো বেশি একদম এক্সট্রিম লেভেলে বিজয়ী বাহিনী লিখছে। কারণ হচ্ছে কাফেরদের কোনো বক্তব্যই সেখানে আনা হয় নাই। মানে কাফেরদের তো একটা গ্রন্থ-ট্রন্থ থাকে। এখন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাও আমরা আওয়ামী লীগের দাবিগুলাকে আমরা ভেরিফাই করতে পারি নানা উপায়, নানা পদ্ধতি আছে। যে ওই জি ভাই, সময় বুঝছি বুঝছি। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি কি লিখছে, বিএনপির তারেক জিয়া কি কইলো, খালেদা জিয়া কি কইলো, ডক্টর ইউনূস কি কইছে, অমুকে কি কইছে, তমুকে কি কইছে, এইগুলো আমাদের কাছে ইনফরমেশন আছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যারা আছে তাদের ইনফরমেশনটা আমরা ইজিলি কালেক্ট করতে পারি যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আছে তারা কি কইছে আমরা একটু দেখি তো। ডক্টর মোহাম্মদ ইউনূস কি কইলো, দেখি তো আমরা ওই যে মানে কাদের সিদ্দিকী কি কইলো, দেখি তো আমরা ওই বেটা কি কইলো, সে বেটা কি কইলো। কিন্তু যদি এরকম হইতো যে শেখ হাসিনা তার সমালোচক সবাইরে মেরে ফেলাইছে, সবাইরে সবার বইপত্র সব জ্বালায় পোড়ায় দিছে, তাদের আর কোনো হদিসই নাই, তাহলে তো আমাদের পক্ষে আর কোনো ওয়ে থাকতো না যে সেই সময় শেখ হাসিনার কি সমালোচনা করতো মানুষ সেটা জানার তো আর কোনো ওয়ে থাকবে না। তখন আমাদের নির্ভর করতে হবে শেখ হাসিনার অনুসারী যারা আছে তারা কি লিখে গেছে সেটার উপর নির্ভর করে আইডিয়া করতে হবে যে সেই সময় কাফেররা আসলে তাহলে কি সমালোচনাটা করতো। সেই আইডিয়াটা তো পরিষ্কার থাকবে না তখন। কারণ আমরা কাফেরদের সেই মানে জিনিসগুলা সরাসরি তো পাইতে পাচ্ছি না তো হাতের কাছে। যেটা থেকে আমরা মুহাম্মদের এক্সাক্টলি কি সমালোচনাটা করতো সেটা আমরা এক্সাক্টলি জানতে পাবো। আরিয়ান আলী, আপনি কি এই কথাটা বুঝতে পারেন নাকি বুঝতে পারেন না? জি ভাই, বুঝছি ভাই। তা তাহলে তাহলে যদি এটা আমরা নাই পাই তাহলে তো আমাদের নির্ভর করতে হচ্ছে যে ইসলামিস্টদের লিখিত গ্রন্থ থেকেই তো আমাদের নির্ভর করতে হয় যে সেখানে কি লেখা আছে, তাই না? আর সেখানে তো এমন জিনিস থাকবে না যেটা খুবই প্রবলেমেটিক, সেই জিনিস তো তারা রাখবে না, নাকি? জি জি জি। মনে করেন মোহাম্মদ একবার একটা জুতা চুরি করতে গিয়ে ধরা খাইছে। এখন ৩ জন কাফের আইসা মোহাম্মদকে না জুতা ভাই, পেটা বুঝছি করছে এটার বুঝছি জন্য। ভাই। একটু কথাটা শুনেন। ৩ জন কাফের এসে মোহাম্মদকে একেবারে জুতা পেটা করছে। তারপরে মানে মানে পুরা মাথা কামায় দিয়ে মাথায় মানে আলকাতরা ঢাইলা ন্যাংটা করে গাধার পিঠে চড়া ছেড়ে দিছে। এখন মোহাম্মদের ৫ জন আ উম্মত এটা দেখছে। আপনার কি মনে হয় মোহাম্মদের এই ৫ জন উম্মত কি বাসায় গিয়ে কখনো লিখবে যে আজকে আমি দেখলাম আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের দয়াল রাসূল তাকে জুতা চুরির অভিযোগে কাফেররা জুতা পেটা করলো, তারপরে মানে ন্যাংটা করলো, মাথায় আলকাতরা মাখলো, তার গাধার পিঠে চড়ায় পুরা এলাকা ঘুরাইলো। এটা কি ওই সাহাবী গিয়া কখনো লিখবে? সে কখনোই লিখবে না। সে এটা লিখবে গিয়া বাসায় গিয়ে লিখবে এটা যে আজকে আমাদের নবী
ইসলাম প্রচার করতেছিল, তখন কাফেররা এসে তাকে অনেক অত্যাচার করেছে। এবং আমার নবী তখন চলে আসছে এখান থেকে। এইটা লিখবে সে। সে কখনোই এটা লিখবে এই অপমানের কাহিনী তো সে কখনো লিখবে না। এই যে বেইজ্জত হয়ে আসছে তার নবী, এটা তো কখনো সে লিখবে না। সে এই জিনিসটাকে হাইড করার চেষ্টা করবে। কারণ সে একজন ওই নেতার অনুসারী সে। প্রত্যেকটা নেতার অনুসারী, প্রত্যেকটা ধর্মগুরুর অনুসারী তারা এইভাবেই চিন্তা করে, এটাই তাদের অন্ধবিশ্বাস। এইভাবেই তাদের সাইকোলজি বিল্ড আপ হয় যে যেভাবে আমার নবীর ইয়াটা ঠিক করা যায়, আমার মানে ধর্মগুরুর সম্মানটা রক্ষা করা যায়। এটা তার একটা বেসিক সাইকোলজি। এটা তো না বোঝার কিছু আছে বলে আমি মনে করছি না। আরিয়ানা আলী আপনি বলেন এবার। জি, ধন্যবাদ ভাই, বুঝছি। আমি একটু অন্য কিছু এড করতে চাইছিলাম। আচ্ছা থাক। আচ্ছা ভাই, একটু আগে যে ভিডিওটা দেখলাম আর কি, যে একজন হুজুর বলতেছে যে ওয়াইফের সাথে কি আচরণ করতে হবে, কখন মারতে হবে। তো আমার মনে হয় না যে এগুলোর আসলে এই বর্তমান যুগে কোনো ভিত্তি আছে বা এস্টাবলিশ করা দরকার। বর্তমান যুগে আহ, ভিত্তি আছে বা ভিত্তি আছে নাকি নাই সেটা কি আপনার মনে হওয়ার উপরে নির্ভর করে নাকি পৃথিবীর আইনে এটা আছে নাকি নাই সেটার উপর নির্ভর করে? জানি অনেক দেশে আছে, থাকতে পারে তাহলে হয়তো। অনেক দেশে যদি থাকে এবং আপনি যদি বলেন, ভাই বর্তমানে আমার মনে হয় না, আমার মনে হচ্ছে না কোথাও এটা হচ্ছে হবে বা কোথাও এটা হতে পারে, আমার মনে হচ্ছে না। না এরকমের ভাই, বেকুবের মতো আমি কথা আমি ভাই, মানুষদের এই টাইপের বেকুবের মতো কথা আপনার কি মনে হয় না, না মনে হয়? মানে সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র আছে যে রাষ্ট্রে এটা আইনগতভাবে সিদ্ধ যে একজন স্বামী চাইলে তার স্ত্রীকে পিটাইতে পারে। এটা আইনে আছে এবং ওই দেশে মারপিট হইতেছে। সারা পৃথিবীর এই যে মানে ডোমেস্টিক ভায়োলেন্স এর রিপোর্ট বের করলে দেখা যায় প্রতিদিন বাংলাদেশে হাজার, হাজার মেয়েরা নির্যাতিত হয় স্বামীদের হাতে এবং ইসলামী শরীয়তে এটাকে বৈধতা দেয়া আছে এবং মাদ্রাসাগুলাতে এই আয়াতগুলা মুখস্থ করতেছে। লক্ষ, লক্ষ বাচ্চা ভাই, বাচ্চা তো আমি সেটাই মুখস্থ বলতেছি যে ভাই কথার মাঝখানে মাদ্রাসা। কথা বলেন না। কথার মাঝখানে কথা বলেন না। মাদ্রাসাতে লক্ষ, লক্ষ বাচ্চা এই জিনিসটা মুখস্থ করতেছে। সূরা নিসার ৩৪ নম্বর আয়াত যে স্বামীর অবাধ্য হওয়ার আশঙ্কা করলে স্বামী 3rd স্টেপে গিয়া স্ত্রীরে পিটাইতে পারে। পিটাইলে এইটা অন্যায় কিছু না। এইটা লক্ষ, লক্ষ মাদ্রাসার ছাত্র প্রতিদিন এই জিনিসগুলা মুখস্থ করে, করে বড় হচ্ছে এবং বড় হওয়ার পরে তারা সমাজে ছড়ায় পড়তেছে। সমাজে ছড়ায় পড়ে তারা ওয়াজ মাহফিল করতেছে। নামাজের খুতবাতে তারা অংশ নিতেছে। কোরআন খতম দিতেছে বাসায়, বাসায় গিয়ে। কোরআন খতম দেওয়ার পরে মিলাদ পড়াচ্ছে। সেখানে গিয়ে মোনাজাত ধরতেছে। মোনাজাত ধইরা তারা কোরআনের আয়াত মানুষকে দ্বীনের জ্ঞান দান করতেছে। এই দ্বীনের জ্ঞান দান করার সময়ে তারা এই জিনিসগুলাই, এই বক্তব্যগুলাই বিভিন্ন জনকে বলতেছে এবং এই তথ্যগুলা এটা যে একটা আ স্বামীর অধিকার তখন এই জিনিসগুলো যখন যেই লক্ষ, লক্ষ কোটি, কোটি এই যে মিজানুর রহমান আজহারি, আল আ আহমদুল্লাহ এদের ভক্ত সংখ্যা কত? এদের একেকটা ভিডিও কত লাখ মানুষ দেখে? বাসে, বাসে যখন আমি বাংলাদেশে যখন ছিলাম, বাসে যাওয়ার সময় আমি দেখতাম দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ ছাইড়া বইসা আছে একজন ব্যাটা চাইনিজ মোবাইল দিয়া। মানে পুরা বাস হা পুরা বাসের মানুষের ঘুম নষ্ট। পুরা বাসের মানুষ এই চিৎকার চেঁচামেচিতে ইয়া করতে পারতেছে না। মানে আমার পরীক্ষা, আমি পরীক্ষা দিতে যাবো আমার ওইখানে ওয়াজ বাজায় রাখছে। দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ বাজায় রাখছে। আমি পড়তে পারতেছি না, মনোযোগ দিতে পারতেছি না। আমি বললাম যে, "ভাই ওয়াজটা বন্ধ করেন তো ভাই, আমার তো পরীক্ষা আছে। ওয়াজ বন্ধ করেন।" লাফ দিয়ে উঠলো, "এই আপনি হ্যাঁ? ধর্মের বিষয়ে কথা কইতেছে আর আপনি ফাইজলামি করতেছেন, হ্যাঁ? হ্যাঁ, ধর্ম নিয়ে হ্যাঁ, এই সমস্ত দেখছি। নাস্তিক-ফাস্তিক আপনারা হইলেন নাস্তিক। আপনারা এই ধর্ম-টর্ম মানেন না। আমি একটু সাঈদী হুজুরের ওয়াজ শুনতেছি। আপনার খুব লাইগা গেছে না? হ্যাঁ, আপনার ধর্ম করলে তো আপনাকে লাগবেই।" বাড়ে বন্ধ করলো না। চাইনিজ মোবাইল বন্ধ করলো না। চাইনিজ মোবাইল দিয়ে উচ্চ স্বরে সে ওয়াজ বাজায় রাখছে। বাংলাদেশে প্রত্যেকটা ট্রেনে, প্রত্যেকটা বাসে এই সমস্ত বদমাইশগুলা ওঠে। বদমাইশগুলা ওইঠা ওয়াজ ছাইড়া বইসা থাকে। ভাই, মানে হালার পুতুগুলারে বাইরে পাছার হাড্ডি ভাইঙ্গা দেওয়ান দরকার। তুই হেডফোন দিয়ে শোন। তোর ওয়াজ তুই পাছার মধ্যে নিয়া বইসা থাক হালার পো। তুই আমারে কেন বিরক্ত করতেছস? আমি কেন তোর ওয়াজ আমি কেন আমার কান দিয়ে কেন ঢুকতেছে রে বেটা? এদের কোনো এই সেন্স টুকু নাই। এখন এই জিনিসগুলা যখন হাজার, হাজার মানুষ এই সমস্ত প্রতিদিন শুনতেছে এবং তারা তাদের মোরাল স্ট্যান্ডার্ড তৈরি হইতেছে এটার উপরে ভিত্তি করে যে বিবিরে পিটাইলে এটা কোনো সমস্যা নাই। বিবি যদি কথা না শুনে তাইলে পিটানোই যায়। ভাই এইটাতে তো একজন মানুষের সেলফ ডিগনিটি নষ্ট হইতেছে। একটা মেয়ে যে একটা রাষ্ট্রের নাগরিক এবং একটা অংশ, একটা লিঙ্গের মানুষ সেই অধিকারটা পেয়ে যাচ্ছে তার গায়ে হাত দেয়ার।
মানে একটা লিগ্যাল রাইট পেয়ে যাচ্ছে। অনেকগুলা দেশে এটা আইনগতভাবে বৈধ এবং যে সমস্ত দেশে মানে আইনগতভাবে বৈধ না, সেই সমস্ত মুসলিম দেশে সামাজিকভাবে এটা বৈধ। সামাজিকভাবে এটা বৈধ যে একজন স্বামী তো চাইলে ওই মেয়েটা যদি কাউকে বিচার দিতে যায়, তার মাকে ফোন করে বলে, "মা আমাকে না আমার জামাই মারছে।" মা বলবে, "স্বামীর একটু মারধর করতেই পারে।" ওই তার মা যদি ইসলামিস্ট হয়, সে বলবে, স্বামীর তো একটু গায়ে হাত দিতেই পারে। একটু সহ্য কর বাবা। মা তুই সহ্য কর। একটু সহ্য করতে হবে। মেয়েদের একটু সহ্য করতেই হয়।" সামাজিকভাবে এই জিনিসটা অ্যাকসেপ্টেড যে একজন স্বামী তার স্ত্রীকে একটু মারপিট করতেই পারে। এটা ভাই আপনি যদি বলেন যে এটাও আমার মনে হয় যে বর্তমান সমাজে আর এটা হচ্ছে না বা হয় না। এটা তো কোথাও হয় না। আমি তো দেখি নাই ভাই। আমি তো আমার বাসায় বসে থাকি। আমি তো না কোনদিন, ভাই, কোনদিন এটা বলি দেখলাম নাই, না। এটা বলি নাই ভাই, ভাই ভুল বুঝছেন। হাজার, হাজার হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স সারা পৃথিবীতে একটা মেজর সমস্যা। এমনকি ইউরোপে পর্যন্ত হয়। ইউরোপে এত আইন এত কড়াকড়ি, এই বিষয়ে এত আইন কড়াকড়ি, ইউরোপে পর্যন্ত এটাকে আটকানো যায় না। আর বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানে তো মানে মনে করেন মাইরা ফাটায় ফালায়। কোনো বিচার-আচার নাই। ইসলামী শরীয়তে এটার তো কোনো বিচার নাই। তাইলে আপনি আচ্ছা মনে করেন আপনার মা আপনি যদি একটা ইসলামী শরীয়তি রাষ্ট্রে থাকেন, আপনার মাকে যদি আপনার বাবা পিটায়, তাহলে আপনার মা কি করবে এটা একটু বলেন তো? ভাই বিষয়টা একটু কেমন না ভাই? কেমন কি? মানে এটা তো আল্লাহ অধিকার দিছে তো আপনার বাবাকে অধিকার দিছে তো আপনার মাকে না, একটু এটা তো লাইক অবাধ্য আমি আর দেখতে চাবো না, তাই না? আমার সামনে হোক, আমি যেতে চাবো না, অবশ্যই না। আপনার দেখতে চাওয়া-চাওয়ি দিয়ে তো আল্লাহ তার বিধান দিবে না ভাই। আল্লাহ বিধান দিছে আপনার তো এটা মানতে হবে নাকি? মুসলিম হিসেবে তো এটা মেনে নিতে হবে নাকি? হ্যাঁ ভাই, আরিয়ানা বুঝছি আলী ভাই, ভাই বুঝছি, মুসলিম হিসেবে তো খারাপ মানবেন। লাগবে। হ্যাঁ, না, না, এই যেটা হবে আমি আপনাকে সত্য কথাটা বলি যেটা হবে যে আপনি যদি ছোটবেলা থেকে এটা দেখে, দেখে বড় হন যে আপনার বাবা আপনার মাকে মাঝে, মাঝে মারপিট করতেছে। আপনি সেই সাইকোলজিটা নিয়ে বড় হবেন যে বিবিকে একটু পিটানো যায়। এটা কোনো ব্যাপার না। হ্যাঁ? যে সমস্ত বাসাতে দেখবেন কাজের ছেলে বা কাজের মেয়ের উপরে গায়ে হাত তোলা হয়, সে সমস্ত পরিবারের বাচ্চারা ছোটবেলা থেকে এই সংস্কৃতি নিয়ে বড় হয় যে হ্যাঁ, কাজের মেয়েদেরকে তো একটু মারধর করাই যায়। অসুবিধা কি? একটু আ দেরি করলে একটা কথা "এই পানি আইনা দে।" তখন পানি আনতে দেরি করছে। দিলাম একটা থাপ্পড়। "তুই পানি আনতে দেরি করলি কেন?" এই জিনিসটা যখন মানে পরিবার থেকে যখন এই জিনিসটা দেখে, দেখে বড় হয় ছোটবেলা থেকে, তখন তাদের বিল্ড আপটা এইভাবে হয়। মানে মানসিকভাবে সে এই জিনিসটাকে একসেপ্ট করতে শেখে যে এই জিনিসটা তো ন্যাচারাল, এই জিনিসটা তো নরমাল, এটা তো হবেই। এইটা তো করা আপনি আপনার বাসায় হয়তো এই ঘটনাটা ঘটে নাই। এই কারণে আপনি হয়তো আপনার পরিবারে হয়তো একটু ভিন্ন। আপনি হয়তো একটা শিক্ষিত পরিবার থেকে আসছেন। এই কারণে এই জিনিসটা একটু কম। কিন্তু বাংলাদেশে এরকম লক্ষ, লক্ষ কোটি, কোটি পরিবার আছে যে এই সমস্ত পরিবারে একটা ছেলে-মেয়ে এই জিনিসগুলা ছোটবেলা থেকে দেখে বড় হয় এবং এটাকে সে একটা স্বাভাবিক ব্যাপার হিসেবে গণ্য করে। যে মাকে তো বাবা একটু পিটাইতে পারে। কথা না শুনলে একটু পিটাইছে অসুবিধা কি? ভাই, ভাই, পিটাইবেই। আহ, আমি বুঝছি। আমি না, না, বুঝতেছি এটা কি, এটা তো এত সহজ আমি বিষয় না, না তো আমি ভাই। এটা তো আমি একটা যেটা এটা একটা এটা একটা এটা একটা মেজর ব্যাপার। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা নিয়ে আরো কথাবার্তা বলতে হবে তো আমার। আমার তো কথা শেষ হয় নাই ভাই। তারপরে আমাকে একটু সময় দেন, সময় দেন, হ্যাঁ। সেই বাচ্চাটা যখন ছোট থেকে বড় হবে সেই বাচ্চাটা যদি ছেলে হয়, সেই ছেলেটা ভাববে যে, "হ্যাঁ, আমার বাবা মারছে, আমিও তো বড় হয়ে বিয়ে করব। বিয়ে করে আমার বউ যদি আমার কথা না শোনে, দিমু একটা লাথি, দিমু পাছার ভিতরে একটা এমন পিটান পিটামু, একে সিধা করে দিমু।" এইটা এবং তা ওইটা যদি মেয়ে হয়, মেয়েটা ভাববে বড় হয়ে যে আমি যখন বড় হব তখন আমার স্বামীও আমাকে বোধহয় কথা না শুনলে পিটাবে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। আমার বাবাও আমার মাকে পিটাইছে। আমাকেও আমার স্বামী এসে পিটাবে। অসুবিধা কি? এইভাবেই তাদের মানে ডেভেলপমেন্টটা এটার সাথে অ্যাডজাস্ট করে নেয়। মানুষ সবসময় এইভাবে অ্যাডজাস্ট করে নেয়। আ পরিবেশের সাথে, সংস্কৃতির সাথে অ্যাডজাস্ট করে। অ্যাডজাস্ট করে ওইখান থেকে শেখে সে এবং এই জিনিসটাকে সে একটা সাধারণ ব্যাপার, একটা স্বাভাবিক ব্যাপার হিসেবে জেনে, জেনে বড় হয়। এখন এই যে ইনফ্লুয়েন্সটা, এই যে একটা ব্যাড ইনফ্লুয়েন্স যেটার বাবাটা যেটা হচ্ছে ইসলাম থেকে এই জিনিসটা শিখছে, এই জিনিসটা আস্তে, আস্তে সে ঢুকায় দিল তার সন্তানদের ভিতরে ঢুকায় দিল। এবং এই সন্তানরা যখন বড় হবে তখন এই জিনিসটা তখন আমি যদি তাদেরকে গিয়ে বলি কখনো, আ "আচ্ছা তোমরা এই কাজটা করতেছো এটা তো অন্যায় কাজ। এটা তো করতে পারো না তোমরা।" তখন তারা অবাক হয়ে যাবে। "আরে! এই ব্যাটা নাস্তিক কয় কি? আমি আমার বউরে পিটাইতে পারব না?
কেমন কথা কয়? পাগল নাকি বেটা? পাগলা কয় কি? নাস্তিক ফাস্তিক হালার প্রতি তুই বেটা নাস্তিক কোরআন হাদিস মানুষ না। তুই কস কি? আমি আমার বউরে পিটাবো না? তাহলে কারে পিটাবো আমি? এইভাবে সে অবাক হবে। আমাদের লাইভে এরকমের বহু মুমিন আসছে। আমি যখন তাদেরকে বলছি যে একটা রাষ্ট্রের চোখে, একটা আইনের চোখে প্রত্যেক নাগরিক সমান মর্যাদার, সমান অধিকার প্রাপ্ত। এবং এই কারণে একজন স্বামী কখনো এই অধিকার পেতে পারে না যে সে তার স্ত্রীর গায়ে হাত দিবে। স্ত্রী যদি কোনো অন্যায় করে সেটা স্বামীও করতে পারে, স্ত্রীও করতে পারে। স্ত্রী বা স্বামী যে কেউ যদি কোনো অন্যায় করে তাহলে সেটার জন্য কোর্ট আছে, সেটার জন্য পুলিশ আছে। যদি ছোটখাটো অন্যায় অপরাধ হয়, তাহলে সেটা তো উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সেই খারাপ কাজটা স্বামীও করতে পারে, স্ত্রীও করতে পারে। যদি ছোটখাটো ভুলের জন্য ছোটখাটো গায়ে হাত দেওয়ার বিধান থাকে, তাহলে সেটা উভয়ের ক্ষেত্রে থাকতে হবে। লিঙ্গের ভিত্তিতে একটা লিঙ্গ মাইর দিতে পারবে, আরেকটা লিঙ্গ শুধু মাইর খাবে, এটা তো হতে পারে না। আমি যখন এক মুমিনকে এই কথাটা বললাম, সে আকাশ থেকে পড়ছে। হায়, হায়! কোন কি ভাই? আপনি পাগল নাকি ভাই? আরে আমি আমার বউরে পিটাবো না। কি কন ভাই? মানে আপনার কি মাথা না আপনি কি গাঞ্জা আমারে বলতেছে আমি নাকি গাঞ্জা খায় আসছি। আমি নাকি মানে মাথা নষ্ট হয়ে গেছে। যে সে এটা মানে বুঝতেই পারতেছে না যে আমি তাকে বলতেছি যে কারো গায়ে আপনি হাত দিতে পারবেন না। যদি হাত দিতে পারেন তাহলে আপনার স্ত্রীও আপনার গায়ে হাত দিতে পারবে। এই রাইটও তার থাকতে হবে। এইটাকে সে ভাবতেছে আমি মনে হয় গাঞ্জা-গুঞ্জা খায় আসছি। মদ খায় আমি এই সমস্ত গাঞ্জা-গুঞ্জা খায়, কিছু একটা খায়-টায় এগুলা এই সমস্ত আজে-বাজে কথাবার্তা বলতেছি। এবং সে এটাও দাবি করল যে আমি নাকি তার মানে বাংলাদেশের মেয়েদেরকে উস্কানি দিচ্ছি যে যেন তারা তাদের স্বামীকে পিটায়। আরে ভাই! তাদের স্বামীকে পিটায় আমি কোথায় উস্কানি দিলাম যে তারা তাদের স্বামীকে পিটানোর উস্কানি আমি কোথায় দিলাম? আমি তো বললাম যদি এই অধিকার স্বামীদের থাকে, স্ত্রীদেরও একই অধিকার থাকতে হবে। লিঙ্গের ভিত্তিতে তো অধিকার আলাদা হবে না। তখন সে এটাকে ধরল যে আমি নাকি তার বাংলাদেশের মেয়েদেরকে বেহায়াপনা, বেলেল্লাপনা আমি শিখাচ্ছি এবং তাদের স্বামীদেরকে মারপিট করার জন্য উস্কানি দিচ্ছি। আচ্ছা আমি যদি তাদের স্বামীদেরকে মারপিট করার জন্য উস্কানি দিয়ে থাকি তাহলে তাদের কোরআনও তো সে পুরুষদেরকে তাদের স্ত্রীদেরকে মারপিট করার উস্কানি দিয়েছে। সেটা আমি বলতে পারবো না? কি আশ্চর্য কথা! আরিয়ান আলী আমি যে কথাগুলা বললাম সেই কথাগুলোর সাথে কি আপনার কোনো দ্বিমত আছে? দ্বিমত থাকলে দ্বিমতটা বলেন। ভাই আমি আমি না, দ্বিমত নাই, অবশ্যই নাই। আমি সেটাই বলতেছি যে আপনি যে ভিডিওটা দেখাইলেন না, সেটা দেখা তো একজন সাধারণ মানুষদের আর মানে প্রভাবিত হওয়ার কোনো দরকার নাই। কারণ যারা আর কি লিটারেট বা বুঝে, তারা তো এরকম একজন কারো কথা শুনা কোনো কিছু আর বাস্তবায়ন করতে চাইবে না। আমি সেটা জাস্ট বুঝাতে চেয়েছি। আচ্ছা আমরা তো আপনি কি এই ওয়াজ-টোয়াজ কি আপনি শুনেন না নাকি? তেমন না, একটা? শুনি। আপনি যেটা দেখালেন না সেটা শুনি নাই। তাই আরকি আচ্ছা বললাম। আমার কাছে এই সমস্ত ওয়াজের বান্ডিল আছে। মানে দেইখা শেষ করতে পারবেন না। হাজার ওয়াজ জমা করে রাখছি। আচ্ছা ভাই, যেগুলো আমরা দরকার মতো বাজাই। আপনি যদি চান আমি এই বিষয়ে বহু মানে ওয়াজ আছে আমার কাছে সেগুলো আমি বাজায় এখন শোনাইতে তো পারি। আর ওই সময় পাই না। লেখাপড়া নিয়ে থাকতে হয়। আচ্ছা যাই হোক। ভাই সেটা একটা ঠিক আছে। কোয়েশ্চেন ছিল। আরিয়ান আলী আপনার কি এই স্পেসিফিক বিষয়ে স্ত্রী প্রহার বিষয়ে আর কোনো প্রশ্ন আছে? না, এই বিষয় নাই। বাট আমার জানার দরকার ছিল আরকি কিছু বিষয়। আচ্ছা বলেন। ফান্ডামেন্টাল। আচ্ছা ভাই,